বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি, বাংলাদেশের মৃত্যুতে শোক, সৌদির মার্কিন দূতাবাসের ড্রোন হামলা, সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে আমিরাত, কুয়েতে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করায় আটক অনেকে, ড্রোন হামলার কারণে এলএনজির উৎপাদন কমিয়ে দিয়েছে কাতার, ওমানেও ইরানি ড্রোন ভূপাতিত। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে ৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ মেয়াদে বেজেছে সাইরেন। নাগরিক বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনাও এসেছে বারবার। বাহরাইন সরকার জানিয়েছে তারা ব্যাপক পরিসরে ইরানের মিসাইল ও ড্রোন প্রতিহত করে যাচ্ছে। বাহরাইনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি ড্রোনকে সফলভাবে ধ্বংস করেছে দেশটির বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গালফ নিউজ এই খবর দিয়েছে। এদিকে বাহরাইনে থাকা মার্কিন বিমান ঘাঁটি গুড়িয়ে দেবার দাবি করেছে ইরান, যদিও মার্কিন কিংবা বাহরাইনি কর্তৃপক্ষ কোনো পক্ষ থেকেই তার সত্যতা নিশ্চিত করা হয়নি। বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী মোহাম্মদ তারেকের মৃত্যুতে শোক জানিয়েছে বাহরাইন সরকার। ইরান টার্গেট করে কোনো নাগরিক বাসিন্দা বা বসতিতে যেন হামলা করতে না পারে সেজন্য বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বদ্ধপরিকর। বাহরাইন সরকার আরও জানিয়েছে ইরানের এমন মুহুর্মুহুর আক্রমণ গুরুতর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বাহরাইন তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তৈরি আছে। সৌদির রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্স লক্ষ্য করে 2টি ড্রোন আঘাত হেনেছে। এতে ভবনের ভেতরে ছোট পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সামান্য। সৌভাগ্যবশত তখন ভবনটি খালি থাকায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, জীবনযাত্রাও স্বাভাবিক আছে। তবে আঞ্চলিক উত্তেজনায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সৌদির জাতীয় বিমান সংস্থা সাউদিয়া 8টি আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট বাতিলের সময়সীমা 4 মার্চ পর্যন্ত বাড়িয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইট তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে তারা মোট 8টি ড্রোন সফলভাবে ধ্বংস করে দিয়েছে। এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমিরাত সরকার জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 186টি ক্ষেপণাস্ত্র এবং 812টি ড্রোন আকাশে ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। 3 মার্চ ফুজাইরার তেলের ইন্ডাস্ট্রিজ জোনে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেও 3 মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিমান সেবা ধাপে ধাপে আবার শুরু হচ্ছে। এই সীমিত ফ্লাইটগুলোতে মূলত রিবুকিং করা যাত্রী, জরুরি ফ্লাইটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে তাদের এয়ারলাইন্সের কাছ থেকে নিশ্চিত ফ্লাইটের সময় এবং তথ্য না পেলে বিমানবন্দরে না যাবার জন্য, যাতে টার্মিনালে অযথা ভিড়ভাট্টা না হয়। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক আকাশসীমা বন্ধ রয়েছে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে আটকে পড়েছেন। সেই সাথে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। যুদ্ধের প্রেক্ষাপটে নিত্যপণ্যের দাম মনিটরিং এর সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। দেশটির 627টি দোকানে মনিটরিং জোরদার করা হয়েছে। জানানো হয়েছে অবস্থা যাই হোক না কেন, খাবার তেল, ডিম, দুধ, চাল, চিনি এবং সব ধরনের ডাল, গম, রুটির দাম মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না। কুয়েতের প্রতিরক্ষা বাহিনী 178টি ক্ষেপণাস্ত্র এবং 384টি ড্রোনকে সফলভাবে শনাক্ত এবং প্রতিহত করেছে। সরকারি সেনাবাহিনী জানিয়েছে 3 মার্চ আকাশ ও সমুদ্রপথের দিকে লক্ষ্য করে এসব হামলার চেষ্টা করা হয়েছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে। ইরান মার্কিন উত্তেজনার প্রভাবে ইরান গালফভুক্ত দেশগুলোর মার্কিন দূতাবাসগুলোকে টার্গেট করে হামলা চালাতে শুরু করে। কুয়েতের মার্কিন দূতাবাসের কাছে কালো ধোঁয়া দেখা গেছে, যদিও বিশাল ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দায়িত্ব পালনকালে কুয়েতে একজন নৌসেনা নিহত হয়েছেন। সেনাবাহিনী মারফত জানা গেছে তিনি সমুদ্র তীরবর্তী নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলেন। এছাড়া কুয়েতে অবৈধভাবে হামলা সংক্রান্ত দৃশ্য ধারণ এবং অনলাইন প্রচারের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা যৌন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় এমন প্রচেষ্টাকে কঠোরভাবে দমন করছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ সেখানে অবস্থানরত নাগরিক বাসিন্দা এবং প্রবাসীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। মিসাইল হামলার প্রেক্ষাপটে কাতার সরকার তার দেশের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। ইরানের ড্রোন শোধনাগারটিতে হিট করায় তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার। এর প্রভাবে ইউরোপে এলএনজি সরবরাহ বন্ধ হবার উপক্রম হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, সেই সাথে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোনও শনাক্ত, সেই সাথে প্রতিহত করা
করা হয়েছে। এ বিষয়ে কাতারের নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, সব ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সরকার তার দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ওমানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ধোফরার আকাশে সালালা পোর্টে 3টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এতে বন্দরের জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইরানি ড্রোনের এমন তৎপরতার নিন্দা জানিয়েছে ওমান কর্তৃপক্ষ। এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে 3 মার্চেও ওমানের জাতীয় এয়ারলাইন্স ওমান এয়ার একাধিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক ফ্লাইট বাতিল করেছে। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, কোপেনহেগেন এবং বাগদাদের ফ্লাইট। তবে দেশটি থেকে অন্যান্য সব ফ্লাইটগুলো সাধারণ সময়সূচিতেই চলছে, যদিও কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে বলে জানা গেছে। যাত্রীদের তাদের ফ্লাইট স্ট্যাটাস অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।